এক দেশে এক রাজা ছিল। তো রাজার অনেক বয়স হয়ে গেছে। যাওয়ার পরে রাজা খুবই অসুস্থ। তো রাজা ভাবলো, যেহেতু আমার শরীর খুবই অসুস্থ, আমি খুব মারা যাব, তো আমার ছেলেকে রাজ্যের রাজা বানিয়ে দিই, তাকে রাজ্য অভিষেক করে দিই। তো যেমন চিন্তা তেমন কাজ, রাজা তার ছেলেকে রাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করল। নতুন রাজা অল্প বয়স, কিন্তু নিজেকে খুব চালাক মনে করে। সে ভাবে সে খুবই চালাক। তো নতুন রাজা রাজ্যের সমস্ত সেনাপতি, তারপরে আরও যারা থাকে উজির কাজী, সবাইকে ডাকলো এবং রাজা এদের সবাইকে ডেকে বলল যে আমি একটা চিন্তা ভাবনা করেছি যে আমি আমার রাজ্যের সমস্ত ধন সম্পদ, জমি জায়গা যা আছে সব কিছু আমি জনগণের মাঝে বিলিয়ে দেব। তো যেমন কথা তেমন কাজ, রাজার সমস্ত জমি জায়গা, ধন সম্পদ, সোনা দায়না যা ছিল সব কিছু রাজ্যের জনগণের মাঝে বিলিয়ে দিল। তো রাজা, অল্প বয়স্ক রাজা, সে তো নিজেকে খুবই চালাক মনে করে। সে ভাবছে যে আমি যদি রাজ্যের সমস্ত সম্পত্তি জনগণের মাঝে বিলাই দিই, তাহলে তো আমার আর কোনো কাজ থাকবে না, আমি নিশ্চিন্তায় সিংহাসনে বসে আরামায়েশে সামনের দিনগুলো কাটিয়ে দিই। কিন্তু বুদ্ধিমান রাজা এটা ভাবে নাই যে তার সমস্ত ধন সম্পদ এবং জমি জায়গা যদি জনগণের মাঝে বিলিয়ে দেয়, জনগণ তাকে রাজা বলে গণ্য করবে না। তো দিন শেষে ঠিক তেমনই হলো। সে তার সম্পত্তি এবং সোনাদানা যখন জনগণের মাঝে মিলিয়ে দিল, জনগণ তাকে রাজা বলে গণ্য করতে থাকলো না। একটা সময় তার রাজার সিংহাসন চলে গেল, রাজার রাজত্ব চলে গেল। রাজা অনেকটা দিশেহারা হয়ে রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে গেল। তো এই পুরো বিষয় থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আপনার কাছে যে সম্পদ আছে সেটা আপনি সবার মাঝে বিলিয়ে দেবেন। হয়তো কিছু দান করতে পারেন, সবার মাঝে বিলিয়ে দিলে একটা সময় আপনার আর কোনো মূল্য থাকবে না। ধন্যবাদ সবাইকে।